বর্তমানে ভাই ফেসবুক থেকে অনেকেই টাকা ইনকাম করছে, তো আপনিও নিশ্চয়ই চাইবেন ফেসবুককে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া হিসেবে ব্যবহার না করে এখান থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়। তো তার আগে আপনাদেরকে জানতে হবে আপনার পেজ কিংবা প্রোফাইলটি আর্নিং করার জন্য এলিজিবল কিংবা যোগ্য কিনা। আপনারা কিন্তু একটি অপশন যদি চেক করেন তাহলেই জানতে পারবেন আপনার পেজ কিংবা প্রোফাইলটি আর্নিং করার জন্য এলিজিবল কিনা কিংবা যোগ্য কিনা। তো এর জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনার পেজ কিংবা প্রোফাইল থেকে আপনারা থ্রি লাইনে ট্যাপ করবেন। থ্রি লাইনে ট্যাপ করার পর এখান থেকে আপনারা ড্যাশবোর্ডে একটি ট্যাপ করে দেবেন। ড্যাশবোর্ডে ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদের যদি পেজ হয় তাহলে পেজ রেকমেন্ডেশন, আর যদি প্রোফাইল হয় প্রোফাইল রেকমেন্ডেশনে একটি ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা যে কাজটি করবেন, পেজ স্ট্যাটাস, আর যারা প্রোফাইল থেকে কাজ করছেন প্রোফাইল স্ট্যাটাস, এই অপশনটিতে আপনারা একটি ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে আবারও এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এলিজিবল টু মনিটাইজ, এবং উপরের দিকে প্রোফাইল পিকচারটিতে আপনারা একটি গ্রিন টিক মার্ক করা দেখতে পাচ্ছেন। এই গ্রিন টিক মার্ক করা এবং পেজ হ্যাজ নো ইস্যু যদি থাকে, আপনারা আপনাদের পেজ কিংবা প্রোফাইল থেকে আপনারা আর্ন করতে পারবেন। কিন্তু শুধু এলিজিবল টু মনিটাইজ থাকলে হবে না, আপনাদেরকে নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে। আপনারা যদি নিয়মিত কন্টেন্ট বা ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন। আর যদি গ্রিন টিক মার্ক করা না থাকে, পেজ হ্যাজ সাম ইস্যু থাকে এবং এলিজিবল টু মনিটাইজের জায়গায় রেস্ট্রিক্টেড মনিটাইজেশন থাকে, তাহলে আপনার পেজ কিংবা প্রোফাইল থেকে আপনারা আর্নিং করতে পারবেন না। তো এই ছিল আজকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন।